হাই বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি ভিন্ন ধরনের পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এরকম বোলেতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দু চামচ টক দই দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালোভাবে মোয়ান দেওয়ার পর আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। 5-7 মিনিট মাখার পর ডোটা আমি একদম সফট করে মেখে নিয়েছি। এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পরোটার ভেতরে স্টাফিংটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ বেসন, হিং আছে, জিরে, গোটা জিরে আছে, পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে, জিরে, গরম মশলা এবং একটি চাট মশলা আছে। এখানে নিয়েছি কাঁচা মরিচ আর এখানে আছে আদা কুচি। এগুলো দিয়ে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম গোটা জিরে, 2-1 সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ কুচানো করে ছোট ছোট করে মিহি করে কুচানো আছে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 2-1 সেকেন্ড নাড়ার পর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ধনে, জিরে, গরম মশলা, হলুদ গুঁড়ো, দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ বেসন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। হালকা আঁচে বেসনটাকে আমি ভাজা করব যেন বেসনের কোনো কালার চেঞ্জ না হয়। সাত 8 মিনিট ভালোভাবে বেসনটাকে পেঁয়াজ সমস্ত সবজির সাথে বা মশলার সাথে আমি মাখিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, সবশেষে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। অবশ্যই এখানে কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম একটু লেবুর রস। বেসনের পুর রেডি, নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। ময়দাটা আবারও একটু ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন ময়দাটা এখন কতটা নরম হয়ে আছে। এটাকে ভালোভাবে ঠেসে ঠেসে আমি মেখে নিচ্ছি। যেমন সাইজের পরোটা বানাবো সেরকম মাপের আমি এখানে লেচি কেটে নিচ্ছি। লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটা লেচি হাতের মধ্যে এরকম প্রেস করে এরকমভাবে আমি খোল তৈরি করে নিয়েছি। মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা বেসনের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে মুখটা বন্ধ করে দিয়েছি।
প্রত্যেকটা এরকমভাবে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার সমস্ত ডোগুলো এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি, হালকা হাতে প্রেস করে পরোটাটা আমি বেলে নিচ্ছি। পরোটাগুলো বেলে নিচ্ছি। আর একটা পরোটা বেলে আমি দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। হালকা আছে ভেজে নেবেন রুটিটা। এক সাইড হয়ে গেল, অন্য সাইডে আমি উল্টে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আমি ভালোভাবে পরোটাটাকে উল্টে পেল্টে সেঁকে নিচ্ছি। আমার একটা পরোটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, আমার বেসনের পরোটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন ভেতরে কেমন বেসনের পুর দেখতে পাচ্ছেন। একবার হলেও বাড়িতে এরকমভাবে পরোটা বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। পরোটার সঙ্গে দইয়ের চাটনি আর টমেটোর সস দিয়ে খুব ভালো একটা কম্বিনেশন, খেতে খুবই দারুণ লাগে। আর আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।